হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8 গণিতের অধ্যায় 1 যার নাম হচ্ছে পরিমেয় সংখ্যা, এটার অনুশীলনী 1.1 এর কোয়েশ্চন নম্বর 1 সমাধান করব। এখানে দেখো মোট 10টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেইলসে বুঝবো, বোঝার পরে সমাধান করব। যেহেতু এই পাঠের নাম হচ্ছে পরিমেয় সংখ্যা, সো আমরা ক্লাস 7-এ অলরেডি শিখছিলাম যে পরিমেয় সংখ্যা কারে কয়। যারা ভুলে গেছো তোমরা দেখো, আমি একটু সংক্ষেপে আমি কইতেছি যে পরিমেয় সংখ্যা হলো এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলোর আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, ঠিক আছে, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ কোনো সময় জিরো হইতে পারতো না। অর্থাৎ এই পি বাই কিউর কথার অর্থ হলো পি রে আমরা ধরি লব এবং কিউ রে আমরা ধরি হর, ঠিক আছে, এবং পি হর সবসময় জিরো হইতে পারতো না, ঠিক আছে। যেমন উদাহরণ মনে করো 5 আছে, 5-এর মধ্যে নিচে কিছু থাকে না, আমরা জানি 1 থাকে, তো এটা পি বাই কিউ রূপ আছে। যদি আমরা একের জায়গায় যে জিরো দিলাই তো এটার মোট মান অর্থাৎ 5-এর যে মানটা আছে এটা জিরো হয়ে যায়, ঠিক আছে। যেই কারণে আমরা 5-এর নিচে জিরো দিতে পারতাম না, দিলে এটার ভাগফল কেটে যাবে, জিরো হয়ে যাবে। এই কারণে আমরা হইতে পারি যে পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো লেখা যায় যেখানে কিউ কোনো সময় জিরো হইতে পারতো না, এটা হচ্ছে পরিমেয় সংখ্যা। তো এই ফাটের নাম যেহেতু পরিমেয় সংখ্যা, তো পরিমেয় সংখ্যা আমরা জানছি কিতা। এখন আমরা প্রশ্নের মধ্যে কইছে দেখো পরিমেয় সংখ্যা যোগ ও গুণের বিনিময় বিধি মেনে চলে। তো পরিমেয় সংখ্যা কারে কয় আমরা শিখছি, এখন কইছে যোগ ও গুণের বিনিময় বিধি মেনে চলে। তো বিনিময় বিধি আমরা ক্লাস 7-এ পড়ছিলাম, কিতা পড়ছিলাম যে সকল সংখ্যা বিনিময় মানে কি, যে কোনো একটা যোগ সংখ্যা মনে করো এটা কি আছে, এটা কি আছে একটা, এটা ক্রমানুসারে লেখা আছে, ঠিক আছে। তো 2+5 আমরা যদি ক্রম বিনিময় করি, ক্রম বিনিময় করার তার অর্থ হইল গিয়ে যদি এই সংখ্যাটার আমি 5+2 করি, অর্থাৎ এই রাশিটা এখানে একটা পদ দুইটা পদ আছে, দুইটা পদ, এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ, এখন আমি ক্রম বিনিময় মানে ক্রমানুসারে আছে, এখন কিতা করছি দ্বিতীয় পদটা আনছে প্রথমে আর প্রথম পদটা নিচে দ্বিতীয়। তো এটার আনসার কি আইব, 5 আর 2 7, আর এখানে 5 আর 2 এবার 7। অর্থাৎ আমি এই ক্রমিক সংখ্যাগুলোর বিনিময় করা, অর্থাৎ উদল বদল করলে উল্টা পাল্টা আমি লিখলে আমরা আনসার কি হয় সেম হয়। তো এটাই কইছে আমার যুগের ক্ষেত্রে বিনিময় বিধি মানিয়া চলে কি না। তো এটা দেখা গেছে আনসার যদি সেম হয় আমরা জানি মানিয়া চলে, তো এটা কি তাই যুগের ক্ষেত্রে বিনিময় চলে, বিধি মেনে চলে। কিন্তু গুণের ক্ষেত্রে কি হইব, তো একই উদাহরণ যেরকম মনে করো 2+5 নিয়েছিলাম, এখন যদি আমি 2 × 5 নিই ইজিক্যাল টু আমি এটার যদি ক্রম বিনিময় করি 5 × 2 হইব, তো আনসার কি হইব, এটা হইব 10, এটা হইব 10, অর্থাৎ আনসার সেম হয়। তো অর্থাৎ আমি গুণের ক্ষেত্রে যে কোনো সংখ্যার বিনিময় যদি করি, ক্রম বিনিময় করি, তো আনসার সেম হয়। অর্থাৎ আমি কইতে পারি এই অনুশীলনীর মান 1-এর আনসার কি হইব, সত্য হইব। অর্থাৎ 1-এর আনসার কি লিখবো আমরা, সত্য, ঠিক আছে, সত্য লিখলেই আমরা শুদ্ধ হইব। বোঝা গেছে আশা করি। তারপরে 2 নম্বর কি কইছে দেখো, 2 নম্বরে কইছে যে পরিমেয় সংখ্যা বিয়োগ ও ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। তো সহযোগ বিধি কারে হয় আমরা এটাও শিখছিলাম ক্লাস 7-এ, আমি এখানে একটু সংক্ষেপে আমি কইতেছি তোমরা। যেমন মনে করো আমি উদাহরণ দিই a+b+c, এটার মধ্যে মনে করো সহযোগ বিধি করলে আমরা কি করি, প্রথমে a+b ব্র্যাকেট দেবো, এটারই আমরা আবার লিখবো a+b+c, এটার মধ্যে আমরা কি করবো a+b আগে দিচ্ছি, এখন দেবো b+c। তো এটা হচ্ছে কি সহযোগ বিধির নিয়ম, ঠিক আছে। তো আশা করি বুঝছো তোমরা। তো এখন আমরা কি করবো, আমার প্রশ্নের মধ্যে কি হয়েছে পরিমেয় সংখ্যা বিয়োগ ও ভাগের ক্ষেত্রে, তো আমি বিয়োগ মনে করো a-b-c, তো প্রথম কি করলাম এ বি এর মধ্যে মাইনাস ব্র্যাকেট দিলাম বা বন্ধনী, আবার আমি কি করলাম a-b-c, এখন আমি দিলাম এটার মধ্যে। এখন যেমন মনে করো আমি দুটো এ বি সির জায়গায় যদি আমি যে কোনো সংখ্যা নিই, তোমরা যে কোনো সংখ্যা নিয়ে দিতে পারো, যেমন 2-5 আছে, এরপরে আছে -4, ঠিক আছে, ইজিক্যাল টু আবার লিখবো 2-5 - 4। এখানে কিতা করবো b-c-র মধ্যে ব্র্যাকেট আছে, তো বন্ধনী দিছি আমি এখানে। এটার আনসার কি পাইবো আমরা, এটার আনসার দেখো 2 থেকে 5 গেলে আইব -3, এখানে -4 আছে, ইজিক্যাল টু 2 আছে, -5 থেকে 4 গেলে আইব গিয়া 1, ঠিক আছে। দেখো এটার আনসার কি হচ্ছে -3 - 4 হইব গিয়া -7, ইজিক্যাল টু 2 - 1 কি আইব 1। তো এটা সমান হইছে নি, সমান হইছে না, যেমন আগে সহযোগ বিধির ক্ষেত্রে আমরা পাইছিলাম গুণ ক্রম বিনিময় বিধির ক্ষেত্রে আনসার সেম হলে কিতা কইছিলাম বিধি মানিয়া চলে। এখন কি হচ্ছে বিধি আমার মানিয়া চলে না, কেন, কারণ আনসার সমান হইছে না। অর্থাৎ আমি কইতে পারি যে পরিমেয় সংখ্যার বিয়োগ ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে না বিয়োগের ক্ষেত্রে। এখন আমরা ভাগ করে দেখলে, যেমন মনে করো আমি উদাহরণ নিয়ে আরো a/b/c, ঠিক আছে, এটা প্রথম বিয়োগ ব্র্যাকেট দেবো, ইজিক্যাল টু আবার লিখবো a/b/c, এটার মধ্যে এখন ব্র্যাকেট দেবো। তো আমি a-b-c-র জায়গায় আমি যদি সংখ্যা নিই, যেমন মনে করো আমি সংখ্যা নিতে পারি যে 3/6 ব্র্যাকেট ভাগ মনে করো 9 আছে, ঠিক একইভাবে আমি লিখতে পারি যে এখানে লিখতে পারবো 3/6/9, এটা আমি করতে পারি। তো এখানে দেখো 3/6 আমরা লিখতে পারি 3/6,
ভাগ 9 ইজিক্যাল টু এটার আমি 3 ভাগ লিখে আমরা লিখতে পারি 6/9। তো এখানে দেখো এই দুইটা সমান হয়েছে না, আমরা দেখতে পেতেছি আনসার যদি আমরা সমাধান করার যে দেখো সমাধান করলে কি হইব 3/6 ভাগের জায়গায় আমরা পূরণ করলে এই যে এটা যাব 1/9 ইজিক্যাল টু এখানে কি হবে 3 ডিভাইডেড বাই 9/6 সরি ইন্টু করবো আমরা আইব 9/6 কেন আইব কারণ ভাগের জায়গা পূরণ দিলে এটা অনন্য কয় এখানে 9 অনন্য কি আইব 1/9 কেন ভাগের জায়গা পূরণ দিলেই এই ভগ্নাংশের অনন্য রূপ হয়। তো এখানে আমরা সমাধান করলে দেখো 3 দিয়ে 9 আমরা ভাগ দিলে আইব 3 বার আর উপর নিচে আছে 318 উপরে আছে 1 কিছু নাই আর নিচে আছে 318 ইজিক্যাল টু এখানে কি আছে দেখো এই 3 দিয়ে 6 কাটলে 3 দুগুণে 6 নিচে আছে 2 উপরে আছে কি 9। দেখো আনসার সেম আইছে না তার মানে আমি কইতে পারবো যে সহযোগ বিধির ক্ষেত্রে কি আছে ভাগ বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে এটা হচ্ছে বিয়োগের এবং এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি কেটা আছে সহযোগ বিধি মেনে চলে না, তার মানে এখানে কইছে মেনে চলে, এটা আনসার হইব রোমান 2 আনসার হইব অসত্য। ঠিক আছে, অসত্য বা মিথ্যা কইতে পারি আমরা। ঠিক আছে, এটা মিথ্যা, এরকম আনসার দিলে আমরা পরীক্ষা শুদ্ধ হইব। বুঝা গেছে আশা করি। 3 নম্বর কি কইছে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের মধ্যে কইছে কি দেখো পরিমেয় সংখ্যা বিয়োগ আবদ্ধ হয় না। পরিমেয় সংখ্যা বিয়োগ কথার অর্থ কি তা, যেমন মনে করো আমি উদাহরণ দেই এখানে মনে করো 9/3 আছে। ঠিক আছে, কিন্তু সরি এখানে ভাগ দিতাম না কেন আমার প্রশ্নের মধ্যে কি কইছে, প্রশ্ন কইছে দেখো বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ হয় না কইছে। যেমন আমি উদাহরণ দিই মনে করো 5 - 2 কি তাইব আনসার 3 আইব আর এটার নিচে কিছু নাই মানে কি থাকে 1 থাকে। তো এটা পরিমেয় সংখ্যা অর্থাৎ দুইটা পরিমেয় সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ থাকে, মানে কি যে একটা পরিমেয় সংখ্যা থেকে আরেকটা পরিমেয় সংখ্যা যখন আমরা বিয়োগ করবো আরেকটা পরিমেয় সংখ্যা পাইবো, যদি পরিমেয় সংখ্যা পাই তার মানে এটা আবদ্ধ হয়, মানে আবদ্ধ থাকে। এখানে কি হয়েছে আবদ্ধ হয় না, তার মানে এটা কি হইব এটা মিথ্যা। ঠিক আছে, মিথ্যা বা অশুদ্ধ লিখতে পারো তোমরা। ঠিক আছে, বুঝছো আশা করি, অশুদ্ধ বাস। তারপরে কোয়েশনটা কি আছে যে কোয়েশন নাম্বার 4 শূন্যের প্রতিক্রম নেই। শূন্যের প্রতিক্রম নেই কথার অর্থ কি আমরা জানতে লাগবো। প্রতিক্রম কিতা, প্রতিক্রম কথার অর্থ হলো যেমন মনে করো একটা সংখ্যা নিলাম, মনে করো এই সংখ্যাটার লগে এমন একটা সংখ্যা পূরণ করতে লাগবো যে সংখ্যার পরে আমি প্রতিক্রম 1 পাইব। অর্থাৎ প্রতিক্রম করতার অর্থ হলো এমন একটা সংখ্যা যার সঙ্গে যে কোনো কিছু পূরণ দিলে আমার আনসার কি তাইতে 1 হইতো। অর্থাৎ এটার লগে যদি আমি 1/4 পূরণ করি তো সাইডে ক্যান্সেল হইব, থাকবো 1, অর্থাৎ আনসার হইব 1। অর্থাৎ আমি কইতে পারি সাইডের প্রতিক্রম কি হইব 1। অর্থাৎ আমার এইখানে প্রশ্নের মধ্যে কইছে কি, প্রশ্নের মধ্যে কইছে দেখো কইছে শূন্যের প্রতিক্রম নেই। তো শূন্য এমন একটা সংখ্যা যেরকম আমি সাইড নিয়েছি এখানে মনে করো আমি এখানে আবার যদি 2 নেই, 2 এর প্রতিক্রম করতে হবে 1, তো 2 হাফ দিয়ে পূরণ করলে আমি 1 পাইব। কিন্তু শূন্যর লগে আমি যে কোনো সংখ্যা পূরণ দিলে এটা কি হইব 1 হইব নি, হইতো না। কেন হইতো না, কারণ আমরা জানি যে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা যদি পূরণ দিই সংখ্যা কি হয়ে যায় শূন্য হয়ে যায়, অর্থাৎ 1 হইতো না। তো এখানে আমার প্রশ্নের মধ্যে কইছে যে শূন্যের প্রতিক্রম নেই, তার মানে এটা শুদ্ধ। কেন শুদ্ধ, কারণ আমরা জানি প্রতিক্রম যে কোনো সংখ্যার লগে পূরণ করলে আমার 1 হইতে লাগবে। তো এখানে যেহেতু শূন্যের লগে পূরণ করলে 1 হয় না, ঠিক আছে, তো আমার এটা এখানে আইব শুদ্ধ বা সত্য আমি কইতে পারি। ঠিক আছে, সত্য। বোঝা গেছে আশা করি, বুঝছো তোমরা। এরপরে নেক্সট কোয়েশ্চেন কি কইছে, শূন্য হচ্ছে পরিমেয় সংখ্যা। শূন্য পরিমেয় সংখ্যা কি, বা যদি শূন্য পরিমেয় সংখ্যা হয় কেন হইব এটা তোমরা বুঝতে লাগবো। পরিমেয় সংখ্যা কারে কয় আমরা পাইছিলাম, পরিমেয় সংখ্যা কথার অর্থ হচ্ছে যে সংখ্যাটা আমরা p/q আকারে লিখতে পারি যেখানে q কোনো সময় 0 হতে পারে না। অর্থাৎ পরিমেয় সংখ্যা যদি আমি মনে করো শূন্যরে ধরি, তো শূন্য নিচে কিছু নেই মানে কি 1 আছে, তোমরা সবাই জানো। আর এখানে শূন্য যেহেতু কি আছে লব এবং এটা আছে হর, আমরা জানি কি p/q আকার নিয়মের মধ্যে q কোনো সময় 0 হইতে পারে না, মানে এটা 0 হইতে পারতো না। কিন্তু আমার কি আছে দেখো এটা 1 আছে, উপরে 0 আছে, অর্থাৎ p 0 হইলেও আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি কইতে পারি শূন্য একটা পরিমেয় সংখ্যা। তো এটা আমার আনসার, শূন্য হচ্ছে পরিমেয় সংখ্যা, এটা কি হইব সত্য। ঠিক আছে, সত্য। বুঝছো আশা করি, পরীক্ষা দিলে তোমরা পারবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 কি কইছে দেখো, এখানে সমান চিহ্ন আছে, এখানে 3টা পরিমেয় সংখ্যা আছে, 3টা পূরণফল দেওয়া আছে। তো সমান কোন সময় হইবে, যখন এই 3টার পূরণফল অর্থাৎ এই 3টা পরিমেয় সংখ্যার পূরণফল এই 3টা সমান হইবে। তো এখানে দেখো 5/6 আছে, এখানে 5/6 আছে, এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, এখানে কি আছে 4/7, এখানে 4/7। অর্থাৎ সমানের বাম দিকে যে সংখ্যাগুলো আছে ডান দিকে সেম আছে, তার মানে এটা পূরণ করলে আমরা সমান পাইব, অর্থাৎ এটা আনসার কি হইব সত্য। অর্থাৎ আমি রোমান 6 এর আনসার কি লিখতে পারি সত্য। ঠিক আছে, বুঝছো আশা করি। তারপরে নেক্সট কোয়েশ্চন রোমান 7। রোমান 7 এর আনসার কি হবে, রোমান 7 এর কোয়েশ্চনটা কি কইছে দেখো, রোমান 7 এর কোয়েশ্চনটা কইছে নেক্সট কোয়েশ্চন দেখো, কোয়েশ্চন নাম্বার 7 কি কইছে, কইছে 5/9। আমি কোয়েশ্চনটা লিখি এখানে 5/9 ইনটু ব্র্যাকেটের উইদিন ব্র্যাকেট আছে 1/3 প্লাস 7/3, এটা ইকুয়াল টু, যেহেতু এখানে স্পেস নাই আমি নিচে লিখতেছি তোমরা দেখো
এখানে কি আছে দেখো আমার কইছে 5/9 ইন্টু 1/3 ইন্টু 7 প্লাস 7/3 5/9 ইন্টু 1/3 প্লাস 7/3 তো এখানে একটা জিনিস লক্ষ্য করো আমার কি আছে 5/9 ইন্টু এখানে কি আছে এই দুইটা প্লাস করতে হবে এই দুইটা প্লাস করলে আমি কি পাইবো যেহেতু আমার বদমাশ রুল লাগাইলে আমি বন্ধনী আগে সমাধান করতে লাগে বন্ধনী সমাধান করলে আমরা জানি সাদৃশ ভগ্নাংশ আছে কেন সাদৃশ ভগ্নাংশ কারণ ভগ্নাংশের হর দুইটা একই আছে তো একই থাকলে আমরা কি করতে পারি উপরে সেম থাকবো আর উপরে 7 প্লাস 8 এইটা আইব আর এখানে কি করবো এখানে দেখো আমরা ব্র্যাকেট নাই ব্র্যাকেট না থাকলে আমরা জানি আগে পূরণ করতে লাগে আগে পূরণ করলে আমরা কি করব 3 নং আমরা নিচে পূরণ করলে আমরা জানি দুইটা পরিমেয় সংখ্যা পূরণ করতে লাগে কিরকম করতে লাগে তো আমরা এখানে পাইবো 3 নং 27 27 আর উপরে পাইবো 5 থেকে 5 আর এটার লগে প্লাস কিতা করতাম 7/3 দেখো এখানে আর এখানে মিলছে না কোনো মিল নাই তার মানে এটা অসত্য ঠিক আছে এটা আমরা লিখতে পারি অসত্য বা অশুদ্ধ বা মিথ্যা লিখলেও আমরা কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে কি আমরা কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেন নাম্বার 8 কি কইছে দেখো কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি আছে 7/12 - 3/7 প্লাস 11/12 ইকুয়াল টু 7/12 - 3/7 প্লাস 11/12 তো এখানে আমরা কি কাজ করব দেখো তোমরা একটা জিনিস ভালো করে দেখো আমরা এটা সমাধান করে এখানে লিখছি আমরা এটা তো সেম থাকবে কারণ এখানে কোনো বন্ধনী নাই ঠিক আছে তো এখানে বন্ধনী না থাকলে আমরা করতে পারি 7/12 প্লাস -3/7 প্লাস 11/12 ঠিক আছে এখানে কি হইব 7/12 7/12 এর জায়গায় থাকবে আমরা জানি বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করতে লাগে তো বন্ধনীর কাজটা আগে করলে মাইনাসের জায়গায় মাইনাস এখানে আমরা কি থাকবো এখানে বন্ধনী উঠে যাবে ঠিক আছে সরি বন্ধনীটা দিতাম না আমরা কি করবো বন্ধনীর কাজ আগে করলে এটা যেহেতু দুইটা পরিমেয় সংখ্যা তো আমরা আগে এই দুইটার লসাগু নিয়ে সমাধান করবো লসাগু 7 আর 12 এর মধ্যে যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা তো এটার মধ্যে আর এটার মধ্যে লসাগু খেতে যাবে এটা সরাসরি পূরণ হবে 7 12 84 হইব গিয়া আমার লসাগু ঠিক আছে এখানে কি আছে দেখো 3/7 3/7 7 দিয়ে আমি 84 ভাগ দিলে আমি পাইমু 12 বার 12 পূরণ 3 এটা 36 প্লাস এখানে 12 হইব গিয়ে 7 7 11 77 ঠিক আছে তো এখানে দেখো আমরা কি পাইছি এখানে হলো 7/12 মাইনাস 3/7 আর প্লাস 11/12 প্লাস 11/12 এর জায়গায় আইব ইজ ইকুয়াল টু 7/12 এখানে আছে মাইনাস এই দুইটা প্লাস করলে 7 8 6 13 3 হাতে আছে 1 3 7 3 10 আর 1 11 নিচে আইব 84 এখানে দেখো কি আছে আমরা এই দুইটা সমাধান করলে এইটা পাইমো নি যদি পাই তে আমরা আনসারটা সেম আইব অর্থাৎ সমান হইব 7/12 মাইনাস এখানে কি আছে এই দুইটা সমাধান করলে আমরা আগের মতো এখানে প্লাস আছে 7 বার হলো 84 আর উপরে আইব 3 3 7 12 3 12 36 প্লাস 77 এটার মতো আইব এটার মতো আইলো 113 ইজ ইকুয়াল টু এটা কি পাইমো 7/12 মাইনাস 113/84 দেখো এখানে কি পাইছি 7/12 এখানে 7/12 মাইনাসের জায়গা মাইনাস আছে 113/84 113/84 অর্থাৎ এই দুইটার সমাধান করলে আমরা ইকুয়াল পাইব অর্থাৎ সমান ভ্যালু আইব ঠিক আছে অর্থাৎ আমি কইতে পারি এটা নিয়মটা মানিয়া চলে অর্থাৎ এটার ভ্যালু উভয় দিকে সমান হইব ঠিক আছে অর্থাৎ আমি কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধানের আনসার হইব সত্য ঠিক আছে আশা করি বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে কোয়েশ্চেন নাম্বার 9 দেখো আমি দেখাইতেছি তোমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 9 আছে -3/11 ইন্টু 2/9 ইজ ইকুয়াল টু -3/11 এটা হয় কি না তো আমরা কোয়েশ্চেনটা কি কইছে যে -3/11 ইন্টু 2/9 ইজ ইকুয়াল টু -3/11 একটা জিনিস লক্ষ্য করো আমরা জানি পরিমেয় সংখ্যা দুইটা যদি পূরণ করতে লাগে আমরা নিচে হরের লগে হর পূরণ করবো 9 11 99 উপরে আইব 3 2 6 লগে মাইনাস আছে -6 ইজ ইকুয়াল টু -3/11 এটারে দেখো আমি যদি 2 দিয়ে কাটাইব -3/3 2 6 আর সেটা যদি আমি 2 দিয়ে কাটলে এটা ভাগ যাইতো না তার মানে এখানে 11 আইতো না অর্থাৎ এখানে -3 ঠিক আছে 2 দিয়ে কাটলে এটা 2 দিয়ে যেত না অর্থাৎ ক্যান্সেল যাইতো না অর্থাৎ উভয় দিকে সমান হয় না তার মানে এটা কি হইব এটার আনসার হইব কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসার হইব গিয়ে আমার অসত্য অর্থাৎ মিথ্যা ঠিক আছে বুঝছো আশা করি তোমরা তারপরে নেক্সট কোয়েশ্চনটি কি আছে কোয়েশ্চেন নাম্বার 10 কোয়েশ্চেন নাম্বার 10 দেখো একদম এটা এই অনুশীলনের 1 নম্বরের লাস্ট কোয়েশ্চন এটার মধ্যে কি কইছে দেখো 4/9 ইন্টু 11/12 প্লাস -5/6 আর এখানে কইছে 4/9 ইন্টু 11/12 প্লাস 4/9 ইন্টু -5/6 তো তোমরা একটা জিনিস জানো একটা পরিমেয় সংখ্যা পূরণের একটা নিয়ম আছিল নিয়মটা কি আমি উদাহরণ দিয়ে দেখাই যেমন মনে করো আমার যদি কয় a ইন্টু বি প্লাস সি a ইন্টু বি প্লাস সি কথার অর্থ কিতা a ইন্টু বি প্লাস সি হলো a পূরণ b একবার আবার a পূরণ c একবার অর্থাৎ a ইন্টু বি একবার লিখতে পারি প্লাস a ইন্টু
সি একবার লিখতে পারি, ঠিক আছে। তো ঠিক একই নিয়মটা এখানে লাগছে, যেমন দেখো এ ইন্টু এটা একবার করবো প্লাস দিয়ে আবার এটা ইন্টু এটা, অর্থাৎ 4/9 ইন্টু 11/12, দেখো 4/9 ইন্টু 11/12 আছে, এবং 4/9 ইন্টু প্লাসের জায়গায় প্লাস 4/9 ইন্টু -5/6, 4/9 ইন্টু -5/6 আছে। অর্থাৎ আমি দেখতে পাইতেছি এই ধর্মটা আমার এটার মধ্যে মিলছে, অর্থাৎ আনসার কি আইব, সমান আইব। অর্থাৎ এটা আমি কইতে পারি এটার আনসার আইব গিয়ে কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার আইব গিয়ে সত্য, ঠিক আছে। ANSW সত্য। আশা করি বুঝা গেছে, এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। যদি কোনো ডাউট থাকে পুনরায় আবার দেখো ভিডিওটা, ঠিক আছে। আবার ব্যাক করিয়ে দেখো ভিডিওটা, দেখলে তোমরা বুঝতে পারবে। চলো আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 2 করি। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কী কইছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 আছে 2 নম্বর কোয়েশ্চেন কী কইছে দেখো, যুগাত্মক বিপরীত সংখ্যাগুলি লেখো। অর্থাৎ প্রথম কোয়েশ্চেনটা কী দিছে, প্রথম কোয়েশ্চেনটা দিছে আমরা লিখি এখানে 1 বাই 1। প্রথম কোয়েশ্চেনটা দেখো দিছে -7/9। এখন প্রশ্ন হলো যুগাত্মক বিপরীত কারে হয়। কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 -7/9, ঠিক আছে। যুগাত্মক বিপরীত কারে হয় তোমরা এটা আগে বুঝো। যুগাত্মক বিপরীত হলো এমন একটা সংখ্যা, মনে করো যে কোনো একটা সংখ্যা আমি নিলাম, এটার লগে এমন একটা সংখ্যা যোগ করতে লাগবো যার ফলে যোগফলটা 0 হইতে পারবে, অর্থাৎ যুগাত্মক বিপরীত মানে যোগফল 0, ঠিক আছে। তো 2 এর লগে এমন কি সংখ্যা আছে যেটা যোগ করলে আমার 0 হইতে, অর্থাৎ 2 এর লগে আমি -2 যদি যোগ করি কি থাকবে 0, কেন, কারণ 2 ইন্টু প্লাসে মাইনাস এর লগে মাইনাস হলো 2, 2 থেকে 2 গেলে 0। আশা করি বুঝছো। অর্থাৎ ঠিক একই ক্ষেত্রে আমার হয়েছে কি এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত কী হবে, এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত আমরা আনতে হলে আমরা কী করতে লাগবো, এটার যেমন -7/9 আছে, আমরা যদি এটার লগে +7/9 আমি করে দিই, এটার আনসার হয়ে যাবে কি 0। আশা করি বুঝছো। এটা হচ্ছে কি আমার আনসার 1 নম্বরের। রোমান 2 কি আছে, রোমান 2 আছে 3। তো 3 থেকে আমি কিতা প্লাস করলে আমার এই আইব যোগাত্মক 0 আইব, যোগাত্মক বিপরীত অর্থাৎ -3। 3 যোগাত্মক বিপরীত কী হইব -3, বুঝছো আশা করি। অর্থাৎ আমার যদি সিম্পলি হয় যে 2 এর যোগাত্মক বিপরীত কি, 2 এর যোগাত্মক বিপরীত হইব -2, ঠিক আছে। যদি 5 এর যোগাত্মক বিপরীত হইব -5, অর্থাৎ পরীক্ষায় এলে তোমরা আশা করি পারবে। ঠিক একই রকম কোয়েশ্চেন নাম্বার 3 কইছে -2/8, তোমরা দেখতে পাইতেছো এটা কোয়েশ্চেন নাম্বার 3। তো -2/8 এর লগে আমি কিতা করব, +2/8 করলে আমি কি পাইব 0। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে, কোয়েশ্চেন নাম্বার 4 আছে 19/-7। এটার লগে আমি এমন কি সংখ্যা আছে যেটা প্লাস করলে আমি 0 পাইতে লাগবো। এখানে দেখো 7 এর লগে মাইনাস আছে, তো এখানে +19/7 আমরা করলে আমি পাইলাম 0। অর্থাৎ এটা এরকম পরীক্ষায় দিলে হইতো না, এরকম দিলে হইতো না কেন, কারণ আমরা লিখতে লাগবো কি লিখতে লাগবো, এটার ক্ষেত্রে আমরা লিখতে লাগবো যে -7/9 এর যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত কী হইব +7/9। ঠিক একই রকম আমার এটার কি করতে লাগবে, এটার 3 এর যোগাত্মক বিপরীত কী হইব -3। তারপর আছে -2/8 এর যোগাত্মক বিপরীত, তোমরা এখানে লিখবা, আমি সংক্ষেপে লিখতে ভিডিও লম্বা হয়ে যাব আমি যদি এরকম না করি, 2/8। তারপরে আছে কি আছে 19/-7 এর যোগাত্মক বিপরীত কী হইব 19/+7, বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে কি আমার আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে কি, কোয়েশ্চেন নাম্বার 5 আছে -a/c। তো এটার লগে আমি কি করতে লাগবো, a/c করলে +a/c করলে আমি পাইলাম 0, অর্থাৎ আমি লিখতে পারি -a/c। এখানে a b c দিছে, তার মানে এখানে এই সমস্যার কিছু নাই, সংখ্যার জায়গায় আমার শুধু কি দিছে অ্যালফাবেট দেওয়া দিছে। তো আমি এটার যোগাত্মক বিপরীত কি লিখতে পারি যে +a/c। আশা করি বুঝা গেছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান। চলো এখন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান। কোয়েশ্চেন নাম্বার 3 কী তা হচ্ছে দেখো, -20/11 এবং 5/6 এর যোগাত্মক বিপরীত সংখ্যা দুটি লেখো। তো এটা একদম ইজি, যেরকম আমরা এখানে করছি কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে সমাধান, এটা আমরা লিখবো কোয়েশ্চেন নাম্বার 3 সমাধানটা। কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন বা আনসার দিয়ে আমরা লিখতে পারি, তোমরা যেভাবে ইচ্ছা লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন আমরা যেরকম আগে 2 নম্বর মধ্যে করছি সেম করতে লাগবো। কী লিখবো, যে প্রথমে -20/11 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি, যোগাত্মক বিপরীত সংখ্যাটি হলো কি লিখবো আমরা দেখবো, -20/7 থাকলে এটা হইব +11। তারপরে একই রকমভাবে এবং দিয়ে আমি কি লিখবো, সঙ্গে যেহেতু আরেকটা সংখ্যা আছে কি আছে 5/6, আমি লিখবো 5/6 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হলো সমান দিয়ে আমি লিখবো, এটা 5/6 আছে +5/6, এদিকে হইব -5/6। শেষ আনসার। এটা হচ্ছে সলিউশন কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 কী করছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান আমরা করবো। দেখো আমার হয়েছে কোয়েশ্চেন নাম্বার 4 এর গুণাত্মক বিপরীত কী। তো গুণাত্মক বিপরীত আমরা জানতে লাগবে প্রথমে গুণাত্মক বিপরীত কারে হয়। তো কোয়েশ্চেন নাম্বার 4 সলিউশন বা আনসার দিয়ে আমরা প্রথম কোয়েশ্চেনটা কি আছে, রোমান 1 আছে -13। তো -13 এর গুণাত্মক বিপরীত, তখন প্রশ্ন হলো গুণাত্মক বিপরীত কথার অর্থ কী, ঠিক আছে।
আগে যেমন কোয়েশ্চেন নাম্বার 3 আর 2 করার সময় আমরা পাইছিলাম যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত কি আছিল, যে কোনো একটা সংখ্যার লগে আমরা এমন একটা সংখ্যা যোগ করতে হবে যার ফলে যোগফল কি হতো 0। ঠিক তার বিপরীত কি, যেমন এখানে কইছে কি গুণাত্মক বিপরীত। তো গুণাত্মক বিপরীত হলো এমন একটা সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যার লগে এখানে এমন কি সংখ্যা পূরণ করতে হবে যার ফলে আমরা আনসার পাইমু 1। ঠিক আছে, আনসার কত পাইতে লাগবে আমার 1। তো এখানে আমরা -13 এর লগে এমন কি সংখ্যা আছে যেটা আমি পূরণ করলে আমি কিতা পাইমু 1। যেমন এখানে দেখো, আমি যদি -13 এর লগে 1/13 করি, যেমন মনে করো টুর লগে আমি যদি 1/2 করি, আমি আনসার পাইমু 1। কেন পাইমু, কারণ 2 2 ক্যান্সেল। তো এখানে কি আইব, 13 ক্যান্সেল। তো আমার কত আছে এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস থাকলে আমার আনসারে যাবে কি -1। কিন্তু -1 হইলে তো হইতো না, আমার লাগে কত 1 লাগে। তো এখানে আমার -1 দিলে আমার কি 1 হয়ে যাবে। অর্থাৎ আমি করতে পারি যে রোমান 1 এর সলিউশন দিয়ে আমি লিখতে পারি যে -13 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি -13 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হলো আমি কি লিখতে পারি, সমান দিয়ে আমি লিখবো -1/13। আশা করি বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার রাইট আনসার, রোমান 1 এর রোমান 2 কোয়েশ্চনটা কি কইছে। তো কোয়েশ্চন নাম্বার 2 এটা আমরা আগে সলিউশন করতে লাগবে, যেহেতু দুইটা পরিমেয় সংখ্যা আছে, ঋণাত্মক পরিমেয় সংখ্যা, এই দুইটা হচ্ছে আমরা পূরণফল করলে আমরা পাইমু 7 9 যা 7 9 যা অর্থাৎ 7 নং হলো 63, উপরে আইব মাইনাসে মাইনাস হলো প্লাস 4 দুগুণে 8। অর্থাৎ এটা হচ্ছে আমার পরিমেয় সংখ্যা, এই দুইটার পূরণফল। তো এটার গুণাত্মক বিপরীত কত হবে, তো এটার সঙ্গে আমরা যদি 63/8 আমরা পূরণ করি, তো 63 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল, থাকবে 1। অর্থাৎ আমার আনসার হবে 1। তো আমি এটা এইভাবে লিখতে পারি যে -4/9 এবং -2/7 এবং না, এখানে ইন্টু আছে প্রশ্নের মধ্যে, তো ইন্টু আমার লিখতে লাগবে এর গুণাত্মক বিপরীত। আগে যেরকম লিখছি গুণাত্মক বিপরীত সংখ্যাটি হলো আমার আইব 63/8। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 কি কইছে, কোয়েশ্চন নাম্বার 3 সলিউশন। কোয়েশ্চন নাম্বার 3 সলিউশন -2 × 2/5 আছে। তো এটা আমরা আগে সমাধান করলে এটা কি আইব, দেখো -2 আছে, তো -2 × 1 হইল গিয়া উপরে, হ্যাঁ -2 × 2 আছে, তো -2 × 2 হইব কি -4, নিচে আছে 5। তো এটার আমি কিতা পূরণ করলে আমি এটা 1 পাইব। এটা যদি পূরণ করি 5/-4, তখন আমার আনসার হয়ে যাবে 1। বুঝা গেছে আশা করি। কেতা লাগে, কারণ এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল হইব, আমার আনসার হইতে পারে যে -2 × 2/5 এর গুণাত্মক বিপরীত সমান কি আইব 5/-4। বুঝা গেছে আশা করি, একদম সিম্পল। তোমরা যদি কনসেপ্ট জানো ইজিলি করে আইতে পারবা। কোয়েশ্চন নাম্বার 4 কি কইছে, কোয়েশ্চন নাম্বার 4টা আমি লিখি এখানে। কোয়েশ্চন নাম্বার 4 কইছে আমারে -1। তো -1 এর লগে কি এমন কি সংখ্যা পূরণ করতে লাগবে যেটার পরে আমার 1 আইতো। বুঝছো আশা করি কি, তাহলে -1 এর লগে আমি যদি -1 পূরণ করি কি আইব, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 × 1 1। বুঝা গেছে। তো আমি লিখতে পারি যে -1 এর গুণাত্মক বিপরীত, -1 এর গুণাত্মক বিপরীত সমান কি আইব -1। বুঝা গেছে আশা করি। এটা হচ্ছে কি আমার কোয়েশ্চন নাম্বার 4 এর আনসার। চলো আমরা কোয়েশ্চন নাম্বার 5 করি। কোয়েশ্চন নাম্বার 5 আছে 2n/5। তো 2n/5 এর লগে আমি এমন কি সংখ্যা আছে পূরণ করলে আমি 2n/5 এর আমার পূরণফল কি আইব 1 আইব। তো এটা চলো সমাধান করি। এটার মধ্যে আমার কি লিখতে লাগবে, দেখো উপরে 2n আছে, এখানে 5 আছে। তো 2n/5 এর আমার যদি 5/2n লিখি, 2n/5 এর 5/2n লিখলে আমার আনসার 1 আইব। 5 ক্যান্সেল, 2n ক্যান্সেল, অর্থাৎ আমি লিখতে পারি 2n/5 এর গুণাত্মক বিপরীত কি আইব 5/2n। বাস, একদম সিম্পল। এটা হচ্ছে আমার সলিউশন। এখন আমরা করবো কোয়েশ্চন নাম্বার 5। কোয়েশ্চন নাম্বার 5 কি কইছে দেখো, কোয়েশ্চন নাম্বার 5 এর মধ্যে কইছে যে -1 অর্থাৎ 1/3/2 এর গুণাত্মক বিপরীত 3/5 হবে কি, যদি হয় যুক্তি প্রদর্শন করো। তো এটা আমরা কি প্রশ্নটা আগে বুঝতে লাগবে, প্রশ্নটা কি কইছে ভালো করে তোমরা দেখো। কইছে -1/3/2 এর গুণাত্মক বিপরীত এটা হবে কি, যদি হয় কেন হয় এটা আমরা বুঝাইয়া লিখতাম।
তো চলো প্রশ্নটা আগে লিখি আমরা। তো প্রথমে 5 নম্বর সলিউশন দিয়ে আমরা লিখতে লাগবো যে আমরা জানি যে দুইটা সংখ্যার পূরণফল যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি একটি আরেকটির কিতা গুণাত্মক বিপরীত বলে ধরা হয়। এটা আমরা এত সময় ধরে অঙ্ক করছি, কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে সবগুলা করছি এই নিয়ম দিয়ে। তো এখানে আমরা কি করছি যে অতএব দিয়ে -1 2/3 এর গুণাত্মক বিপরীত কি কইছে 5/3, অর্থাৎ গুণাত্মক বিপরীত মানে কি 5/3 পূরণ হইব ইকুয়াল টু কত হইতো 1। তো আমরা দেখি 1 হয় কিনা। তো এটা যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ আমরা অপ্রকৃত নিতে লাগবে, তো 3 1 হইলো 3 আর যোগ 2 হলো 5 -5/3 হইলো এটা মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত নিতে হইলে আশা করি তোমরা জানো নিয়মটা। তারপর হচ্ছে ইনটু 5/3 এই দুইটা পূরণ করলে আমার 1 হয় কি না দেখা যাক। এখানে দেখো এখানে ক্যান্সেল যাইতো না কারণ লব হর সেম নাই। তো যদি কোনাকুনি ক্যান্সেল না যায় তো আমরা এটা 1 লিখতে পারতাম না, অর্থাৎ নট ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা এখন লিখতে লাগবো যে যেহেতু -1 2/3 ইন্টু 5/3 নট ইকুয়াল টু 1 মানে এটা হয়। ঠিক আছে, যার ফলে আমরা লিখতে পারি, যার ফলে আমরা কি করতে পারি যে -1 2/3 এর গুণাত্মক বিপরীত 5/3 হবে না। ঠিক আছে, বুঝছো আশা করি। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 কি কইছে দেখো, কইছে 1 এর গুণাত্মক ও যোগাত্মক বিপরীত কি কি। আমরা জানি যোগাত্মক বিপরীত কি, যে কোনো একটা সংখ্যার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে লাগে এখানে যার ফলে 0 হইতে লাগে। আর গুণাত্মক বিপরীত কি, যে কোনো একটা সঙ্গে এমন একটা সংখ্যা পূরণ করতে লাগে যার ফলে 1 হয়। তো এখানে কইছে 1 এর গুণাত্মক ও যোগাত্মক বিপরীত কি। 1 এর গুণাত্মক বিপরীত কি হবে, 1 এর গুণাত্মক বিপরীত আমার কি হবে, 1 যদি পূরণ করে আমার 1 পাইব। ঠিক একইভাবে 1 এর যোগাত্মক বিপরীত কি হবে, 1 এর যোগাত্মক বিপরীত এমন একটা সংখ্যা যার ফলে কি, তো 0, তো আমি -1 লিখতে পারি। অর্থাৎ আমি এটার সলিউশন করতে পারি যে কোয়েশ্চেন নাম্বার 6 SOLN সলিউশন দিয়ে আমি লিখবো যে 1 এর গুণাত্মক বিপরীত সমান 1 এখানে লিখবো 1 এর গুণাত্মক বিপরীত। ঠিক আছে, 1 এর গুণাত্মক বিপরীত কি হইব, সমান 1 ইন্টু -1 ইজিক্যাল টু 1, আমি লিখতে পারি -1। ঠিক আছে, ঠিক একই রকম 1 এর যোগাত্মক বিপরীত, 1 এর যোগাত্মক বিপরীত কি হইব, 1 এর যোগাত্মক বিপরীত হইব, আমি কি করছিলাম এটা -1। ঠিক আছে, সরি এখানে যোগাত্মক বিপরীত হইব -1 আর গুণাত্মক বিপরীত হইব 1। কেন 1, কারণ এখানে আমি ইন্টু করলে কি হইব 1 ইন্টু 1 হইব 1। ঠিক একই রকম আমি যদি এখানে কি করতে পারি, এখানে আমি করতে পারি যে যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে কি হয়, একের লগে এমন একটা সংখ্যা যোগ করলে আনসার কি হতে লাগবে, 0 হইতে লাগবে। তো এটা 0 হইতে হলে 1 প্লাস -1 করলে আমি কি পাইব, 0। বুঝছো আশা করি। এটা হচ্ছে কি আমার রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 6 এর। কোয়েশ্চেন নাম্বার 7 কি কইছে, কোয়েশ্চেন নাম্বার 7 কি কইছে, -4/9 এবং 11/16 এর গুণাত্মক বিপরীত সংখ্যা দুটি লেখো। তো একদম সহজ, আমরা কোয়েশ্চেনটা লিখি। কোয়েশ্চেনটা কইছে কি তা আমার কোয়েশ্চেন নাম্বার 7 সলিউশন। কোয়েশ্চেনটার মধ্যে কইছে যে -4/9 এবং সংখ্যা আরেকটা কি তা আছে 11/16। তো গুণাত্মক বিপরীত কারা হয়, মনে করো এমন একটা সংখ্যা যার সঙ্গে এমন একটা সংখ্যা পূরণ করতে হবে যার ফলে কি তো 1 হইতো। তো এখানে আমি 1 এটার যদি আমি পূরণ করি -4/9 এর লগে আমি পূরণ করলে যদি 9/-4 আমি পূরণ করি তো -4 9 ক্যান্সেল, তো আমার কি হইব 1 হইব। তো এটা আমি করতে পারি যে অতএব দিয়ে -4/9 এর গুণাত্মক বিপরীত কি আইব 9/-4। ঠিক একই রকমভাবে 11/16 11/16 এর গুণাত্মক বিপরীত কি আইব, এবং দিয়ে আমি লিখতে পারি 11/16 এর গুণাত্মক বিপরীত সমান এটার লগে আমি কিতাব পূরণ করতে লাগবো 11/16 ইন্টু 16/11 করলে আমার আনসার 1 হয়ে যাব। ঠিক আছে, আনসার 1 হয়ে গেলে 11 11 1 1 16 16 ক্যান্সেল, আমার আনসার আইব গিয়া 16/11।
বুঝছো আশা করি। এটা হচ্ছে কি আমার রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 7 এর। তারপরে আমরা সমাধান করব কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার এটি কী কইছে, নিচের সংখ্যা দুটির প্রতিক্রম লেখো। তো প্রতিক্রম আর গুণাত্মক বিপরীত একই রকম, যেরকম আগে আমরা বার করছিলাম। প্রতিক্রম বার করার সময় কইছিলাম যে কোনো একটা সংখ্যার লাগে এমন একটা সংখ্যা পূরণ করতে লাগবে যার ফল কি হয় 1 হয়। ঠিক একই রকমভাবে প্রতিক্রম মানে কি, প্রতিক্রম হলো যে কোনো দুইটা সংখ্যা পূরণ ফল মানে সংখ্যা এমনভাবে পূরণ করতে লাগবে যাতে আমার পূরণ ফল 1 হয়। ঠিক একই কনসেপ্ট এখানে। রোমান 1 কী কইছে, 8-এর রোমান 1 কইছে 2/3 এর প্রতিক্রম। তো 2/3 এর প্রতিক্রম কী হবে, প্রতিক্রম 2/3 এর প্রতিক্রম সমান দিয়ে আমি লিখতে পারি 2/3 ইন্টু 3/2 করলে এই যাব, অর্থাৎ আমি এটার কি আসবে আনসার 1, কারণ 2 2 3 3 ক্যান্সেল, আমার আনসার আসবে 3/2। বুঝছো আশা করি। ঠিক একই রকমভাবে রোমান 2 সলিউশন কি আছে, রোমান 2 এর সলিউশন -5/12 আছে। তো -5/12 এর প্রতিক্রম আর গুণাত্মক বিপরীত একই কথা। তো আমি যখন প্রশ্নের মধ্যে প্রতিক্রম করছি আমার প্রতিক্রম লিখতে লাগবে। -5/12 এর প্রতিক্রম হলো কত হইব 12/5। বুঝছো আশা করি। কেন, কারণ -5/12 আমরা যদি 12/-5 দিয়ে ইন্টু করি তো -12/-5 করা আর -12/5 করা একই কথা। -5 ক্যান্সেল, 12 ক্যান্সেল, কিছু থাকে না মানে 1 থাকে। বুঝছো আশা করি। অর্থাৎ এটা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেনের সলিউশন। তো এখন প্রশ্ন হলো কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি কইছে আমরা সলিউশন দিয়ে লিখি। কোয়েশ্চেন নাম্বার 9 হয়েছে প্রতিক্রম এর সঙ্গে একই এমন পরিমেয় সংখ্যা কী কী। তো প্রতিক্রমের সঙ্গে একই কথার অর্থ কী, প্রতিক্রম কথা হলো এমন সংখ্যা, আমরা এখানে লিখে দেখো। প্রতিক্রম কথার অর্থ হলো এমন কিছু সংখ্যা যেটার পূরণফল করলে আমরা কী পাইতাম 1 পাইতাম। আর এখানে কইছে প্রতিক্রমের সঙ্গে একই পরিমেয় সংখ্যা কী হইতে পারে। পরিমেয় সংখ্যা 1 তো আমরা ধরতে পারি, নিচে কিছু না মানে 1 আছে। তো যেমন মনে করো আমি যদি 1 এর সঙ্গে আমি যদি 1 পূরণ করি তো কী থাকবে, প্রতিক্রম 1 আইব। ঠিক একই রকম 1 এর লগে যদি আমি -1 পূরণ করি কেতে আইব, -1 যাব, কিন্তু আমার 1 লাগে। 1 হইতে হলে আমার এখানে মাইনাস দিতে লাগবে। অর্থাৎ দুইটা এমন সংখ্যা আছে যেটা 1 একটা আর একটা হলো -1, যে দুইটা সংখ্যা কি হয় প্রতিক্রম একই করতে হলে আমার এই দুইটা সংখ্যা আমি একলগে বসাইতে পারি। অর্থাৎ প্রতিক্রম একই করতে হলে আমার প্রয়োজনীয় সংখ্যা কি আছে, আমরা সলিউশন দিয়ে লিখতে পারি যে প্রতিক্রমের সঙ্গে একই থাকা পরিমেয় সংখ্যা দুটি পরিমেয় সংখ্যাগুলি হলো আমি কি লিখতে পারি 1 এবং -1। অর্থাৎ তোমরা মনে রাখবা সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। কি তা যে প্রতিক্রমের সঙ্গে একই, অর্থাৎ প্রতিক্রম যদি 1 না নিই, প্রতিক্রম করতে হলে অর্থাৎ প্রতিক্রম যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমি যদি এখানে যোগ, তো যোগ আর পূরণের ক্ষেত্রে আমার যোগাত্মক বিপরীত আর গুণাত্মক বিপরীত এটা। তো যদি প্রতিক্রম আমি আনতে চাই, প্রতিক্রম মানে কি 1, তো 1 যদি আনতে চাই এমন দুইটা সংখ্যা কি আছে যে দুইটা সংখ্যা একই থাকে। একই কি থাকবে -1 এবং 1, অর্থাৎ একই। তো এটা কি হবে 1 এবং -1। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 10, যেটা আমরা পরের ভিডিওতে করবো। আজকের মধ্যে লাগে এখানেই সমাপ্ত। ঠিক আছে। তো এই অনুশীলনের মধ্যে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ মোট প্রশ্ন আছে 14টা। তো 14টা প্রশ্ন যদি থাকে, আমরা এই ভিডিওর মধ্যে করছি মাত্র কোয়েশ্চেন নাম্বার 9 পর্যন্ত। বাকি প্রশ্নের ভিডিওর সলিউশনগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক ফাইলে দেখে লাগে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার। বাই বাই।